আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তাকে একবার সংসদে প্রশ্ন করা হলো, একজন এমপি প্রশ্ন করলেন, প্রধানমন্ত্রী আমি ঘুম থেকে জাগ্রত হলে মোবাইল খুঁজি, যুবকরা ঘুম থেকে উঠে বউ খুঁজে, বাচ্চারা ঘুম থেকে উঠে মাকে খুঁজে, ও প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে আপনি কি খুঁজেন? প্রশ্ন করেছিল না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলেছিলেন, আমি ঘুম থেকে উঠে আগে জায়নামাজটা খুঁজি। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের যিনি স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সেই বিখ্যাত ভাষণে বলেছিলেন, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা কেউ ইসলাম বিরোধী নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদের ঘাড়ের উপরে বসে এই সমস্ত টাকলা মুরদ্দ ইসলাম বিরোধী কার্যকলাপ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম বিরোধী যখন কেউ কথা বলে, এটা শুধু আওয়ামী লীগের গায়ে লাগে না, এটা শুধু বিএনপির গায়ে লাগে না, এটা শুধু জাতীয় পার্টির গায়ে লাগে না, এটা লাগে গোটা মুসলমানের অন্তরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা বলে দিতে চাই, ইসলাম নিয়ে আবার যদি কোন ষড়যন্ত্র চলে, সংবিধান থেকে বিসমিল্লাহ ইসলাম যদি মুছে ফেলার পায়তারা চলে, আজ যদি প্রয়োজন হয় মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা ময়দানে নামতে রাজি আছো, তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হাত নামান। আমার ভাইরা, এটা কোন রাজনীতি নয়। কারণ বিশ্ব নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ঈমানদার যদি তুমি হতে পারো, তাহলে তোমার পিতামাতা, তোমার ভাই বোন, তোমার আত্মীয়-স্বজন, এমনকি নিজের চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মধ্যে অন্তরে তোমার মধ্যে আল্লাহর ভয় থাকলে তোমার দ্বারা এমন হওয়া সম্ভব নয়। এই যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, আমার বাড়িতে কেউ নাই, কেউ নাই। মেয়েটি আবার বলে, ভাই আমার, তুমি যদি আমাকে থাকতে না দাও, আমার বড় বিপদ হয়ে যেতে পারে, আমাকে ইফতিজিং করতে পারে, ধর্ষণের শিকার আমি হতে পারি, এই গভীর রজনীতে আমি কোথাও যেতে পারবো না, মেহেরবানি করে তোমার বাড়িতে আমারে থাকতে দাও। যুবকটা বাধ্য হয়ে মেয়েটিকে ঘরের মধ্যে এনে বলতেছে, বোন আমার ঘরের মধ্যে একটা মাত্র চৌকি, এই চৌকির মধ্যে তুমি শুয়ে পড়ো, আমি মেঝের মধ্যে ঘুমালাম। আমার ভাইরা, যতই কোরআনের সম্পর্ক হোক না কেন, ওই মেয়েটার অন্তরে ভয় আছে না নাই? মেয়েটি চিন্তা করে, হায় রে, গভীর রজনীতে এই যুবকটি আমার ইজ্জতের উপরে যদি হামলা করে, আমি নিজেকে কিন্তু বাঁচাতে পারবো না। এই চিন্তা করে যুবতী মেয়েটি না ঘুমিয়ে ওই যুবকটির দিকে তাকায় ফলো করতেছে চুপি চুপি। আমার ভাইরা, রাত যখন গভীর হয়ে যায়, শেষ রাতের দিকে এই যুবতী মেয়েটি লক্ষ্য করে দেখলো, ওই সুদর্শন যুবক ঘুম থেকে জাগ্রত হয়ে একটা বাতি জ্বালায়া ওই বাতির আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা এরকম করে ধরেছে। আমার ভাইরা বলেন তো, আগুনের উপরে হাত কি বেশিক্ষণ রাখা যায়? বাতি জ্বালায়া যুবকটা নিজের হাতটা বাতির মধ্যে রেখেছি, আগুন যখন আঙ্গুলটা পুড়ায় দেয়, যুবকটা আহ আহ বলে চিৎকার করে হাতটা টেনে নেয়। কিছুক্ষণ পর আবার আগুনের মধ্যে আর একটা আঙ্গুল দেয়। যুবতী মেয়ে চিন্তা করে, হায় রে, এই যুবকটা তো সুদর্শন, কিন্তু এই যুবকের মাথার মধ্যে পাগলামি আছে নাকি? নিজের হাত আগুন দিয়ে নিজেই পুরাই, সমস্যাটা কি? এরকম করতে করতে সকাল যখন হয়ে গেল, যুবতী মেয়েটি বিদায় নেওয়ার সময় বলে, ভাই আমার,
তোমার বাড়িতে একটা রাত থাকলাম, কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম শেষ রাতের দিকে একটা বাতি জ্বালায়া ওই বাতির মধ্যে তোমার আঙ্গুলটা দিয়ে আঙ্গুলটা পোড়াচ্ছিল আগুনের মধ্যে। কারণটা কি? সঙ্গে সঙ্গে যুবকটি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বোন আমার, তুমি একজন সুদর্শনী মহিলা, একজন তুমি সুন্দরী যুবতী, আমার চোখের মধ্যে তুমি শুয়ে আছো, আর আমি একজন যুবক মেঝেতে ঘুমিয়েছি। শেষ রাতের দিকে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দেয়া শুরু করলো, যুবক আর দেরি করিস না, এই রকম সুযোগ আর কোনদিন পাবি না, যা করার করে নে, পরে আল্লাহর কাছে তুই তওবা করে নিস। নাউজুবিল্লাহ কবেন না। শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দেয়া শুরু করলো। আমি তখন আমার মনকে বোঝানোর জন্য একটা বাতি জ্বালায়া ওই বাতির আগুনের মধ্যে আমার আঙ্গুলটা দিলাম। আমার আঙ্গুলটা যখন আগুনের তাপ সহ্য করতে পারছিল না, আমি তখন আমার মনকে বোঝালাম, ও মন, দুনিয়ার সামান্য বাতির আগুন তুই সহ্য করতে পারলি না, এখনই যদি তুই মারা যাস, ওই জাহান্নামের আগুন তুই কেমন করে সহ্য করবি? দুনিয়ার আগুন তুই শরীরে লাগাতে পারিস না, ওই জাহান্নামের শত শত কোটি কোটি গুণ পাওয়ারফুল আগুন কেমন করে তুই সহ্য করবি? ও বোন আমার, এইরকম চিন্তা করার জন্য মনকে বুঝাইতে বুঝাইতে আমি সারা রাত পার করে দিয়েছি। আল্লাহর ভয় আমার মধ্যে ছিল, এজন্য শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। আমার ভাইরা, তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় অন্তরে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বললেন আমি চেহারা দেখি না, আমি পোশাক আশাক দেখি না, যার অন্তরে ভয় বেশি আমার কাছে তার দাম তত বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা চেহারা সুন্দর করার জন্য আমরা কত রকম ক্রিম মাখি, কত কি মাখি, কিন্তু অন্তরটা পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির, আল্লাহর কোরআনকে আমরা অন্তরে নিই। কি বলেন? অন্তরে আমরা কি আল্লাহর কোরআনকে কি আমরা ধারণ করি? আমরা কোরআনকে ধারণ করি না। আমার ভাইয়েরা, অবশ্যই অবশ্যই আপনার অন্তরকে আগে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? কারণ কাপড়ে যদি ময়লা লাগে, সাবান দিয়ে ঘষলে ওই ময়লাটা পরিষ্কার হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু অন্তরে যদি দাগ লাগে, সেটা কি পরিষ্কার করা যায়? সাবান দিয়ে পরিষ্কার করা যায়? ওই যে একটা গান আছে না, ওরে বাবলা পাতার কষলে গেছে, যাই যে ধুলে সাবানে সাবানে, মনের ময়লা যাইব কেমনে, তোমার মনের ময়লা যাইব কেমনে। কথা বলে ঠিক কিনা? সময় থাকতে করো রে মন, মনকে পরিষ্কার, আখিরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার। মন রে, যোগ্য পুরস্কার। কথা বলে ঠিক কিনা? সময় থাকতে করো রে মন, মনকে পরিষ্কার, আখিরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার। মন রে, যোগ্য পুরস্কার। ওরে এই দিন তো দিন না ভাই রে, ভোলা মন রে মন। ওরে এই দিন তো দিন না ভাই রে, দিন আসিবে মরণে মরণে, মনের ময়লা যাইব কেমনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি মনকে পরিষ্কার করতে রাজি আছি? মনকে পরিষ্কার করতে হলে ভয় লাগবে কার? জোরে বলেন কার? ও যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বিশ্বাস করো র্যাবের দরকার নাই, পুলিশের দরকার নাই, তুমি অটোমেটিক আল্লাহর পথে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে অথবা যখন তারা কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে মুসলমান, বিশেষ করে আমার যুবক ভাইদের, আজকে কোরআন শুনলে ঈমান বাড়ে না, ঈমান বাড়ে কিন্তু গান শুনলে। কথা বল ঠিক কিনা? কোরআন শুনলে আজকে মুসলমানদের ঘুম আসে, কি আসে? কিন্তু যখন গান হয়, জোরে জোরে তবলা বাজে, গান বাজে, মিউজিক হয়, তখন যুবকদের লাফালাফি পারে না কমে। বিশ্বাস করো যুবক, গান শুনে যদি, মিউজিক শুনে যদি তোমার অন্তরে ভালো লাগা তৈরি হয়, বুঝতে হবে তুমি ইমানদার হতে পারো নাই। কিন্তু কোরআন শুনে তোমার ঈমানটা যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ঈমানের পেয়ালা তুমিও পান করেছো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত গান এসেছে, কোন গান কি চিরকাল থাকছে? থাকছে? আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা বলতে পারবেন, অনেক আগে একটা গান বাংলাদেশে এসেছিল, সেই গানটা হলো আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া। যেখানে যাবেন আকাশেতে লক্ষ তারা ছিল না, এখন কি আছে ওইটা? এর কয়েকদিন পরে আবার আসলো ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, যেখানে যাবেন ও প্রিয়া তুমি কোথায়, ওইটা আছে না গেছে? তারপরে আসলো পরে না চোখের পলক, রাস্তাঘাটে যুবকেরা জ্ঞান হারালো। সেইটা কি আজকে আসে না বিদায় হয়েছে? আসে না বিদায় হয়েছে? তারপরে আসলো আমাদের মমতাজ বাবুর ফাইটটা যায়, ওইটাও ফাইটটা চলে গেল। এরপরে আসলো ও ললনা, ও ললনা, সব গেল। এখন আবার দেখতেছি মানিকে মাঙ্গে হিতে নাকি একটা গান, এইটা এখন ছোট বাচ্চার মোবাইলের মধ্যেও পর্যন্ত আছে। আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, এই পৃথিবীর যতগুলো গান আছে, কোন গান কিন্তু চিরকাল থাকতে পারে নাই। কিন্তু পবিত্র আল কোরআনুল কারীম, এত সুন্দর একটা কোরআন, সুবহানাল্লাহ কোন। এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরা ফাতিহা ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে পড়ে, একটা বড় এখন পর্যন্ত কেউ বলে নাই ইমাম সাহেব আপনি সূরা ফাতিহা প্রতিদিন পড়েন, ভাল লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজটা শুরু করে। কেউ বলে? কেউ বলে? যখন পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত হয়, ভালো লাগে কি লাগে না? দেখবেন সৌদি আরবে যারা যায়, অনেক মুরব্বী হাজী, তারাও যখন সূরা ফাতিহা শুনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা বেড়ে যায় যখন সুদাইসি তেলাওয়াত করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার রমজান মাসে যখন রেডিওতে কোরআন তেলাওয়াত হয়, শুনেন না আপনারা? এই রেডিওর কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না? লাগে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ভালো লাগে কি লাগে না ভালো লাগলে বুঝতে হবে আপনার ঈমান আছে কথা বলেন ঠিক কি না আহা যুবক আজকে কোরআন শুনলে তোমার ভালো লাগে না আর গান শুনলে তোমার লাফালাফি বেড়ে যায় যুবক একটাবার চোখ বন্ধ করে দেখো এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায় কবরের আযাব তোমার জন্য অপেক্ষা করছে কথা বলেন ঠিক কি না আল্লাহ বললেন বান্দা না এমনটি করা যাবে না ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে মুমিন হবে যারা ঈমান তাদের বেড়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমাদের এমন ঈমান বাংলাদেশে যখন ইসলামের বিপক্ষে কথা বলা হয় বাংলাদেশে যখন কোরআনের বিপক্ষে কথা বলা হয় রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে যখন প্রভাবিত করার চেষ্টা করা হয় অনেকেরই কিন্তু ঈমানটা এমন ভয় থাকে কিছুই বলে না মনে হয় না জানি পরে এসে আগে ধরবে কথা বলেন ঠিক কি অনেকে আবার বলে বাবা ফিতনা করা যাবে না আগে নামাজ পড়ো আগে দাওয়াতি কাজ করো এরকম কিছু প্লেয়ার আছে না নাই ও হুজুর 70 বছর ধরে তোমার দাওয়াতি কাজ করতে যাই তুমি হক কথা বলবা কবে আছে না নাই আহা এই বাংলাদেশের একজন মন্ত্রী টাকলা মন্ত্রী টাকলা আমি তাকে বলি তোমার কেন জলে রে টাকলা তোমার কেন জলে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকলে সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলে রে টাকলা তোমার কেন জলে এই কথা বললে অনেকেই বলবে যে হুজুর রাজনীতি করতেছে আমার ভাইরা আমরা ওই মন্ত্রীকে বলি ওরে আমাদের কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করে ছিলে তোমার কেন জলে রে টাকলা তোমার কেন জলে ওর চেহারা দেখলে রাম রাম মনে হয় কথা বলেন ঠিক কিনা আবার ইদানিং দেখলাম মসজিদে বসে খুতবাও দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ বলে আহা মানুষের ঈমান কমতে কমতে এত নিচে নেমে গেছে যে এই সমস্ত টাকলারা পর্যন্ত মসজিদে খুতবা দেওয়ার মেম্বারে বসে সাহস পায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আচ্ছা বলেন তো এটা কি আওয়ামী লীগের